ফের একবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। টানা 3 দিন সতর্কতা জারি থাকবে। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস। বৃষ্টি খানিকটা কম হতেই গরম বাড়তে শুরু করেছে সমগ্র শহর জুড়ে। তবে বৃষ্টি এখনও বিক্ষিপ্তভাবে হলেও জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন এই বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ বর্ষা এখনও সক্রিয় রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। একই পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত। এই কয়দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সপ্তাহের এই শুরুর দিকটায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো সতর্কতা না থাকলেও ভিজতে পারে একাধিক এলাকায়। বিশেষ করে আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোথাও কোনো সতর্কতা নেই। যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তার সরাসরি প্রভাব পড়ছে না বঙ্গে। তবে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এবং পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও কিছুদিন দমকা হাওয়া বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 55 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। তাই সমুদ্রে গেলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও উত্তরবঙ্গে এখনও জারি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারিভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি চলবে। তারপর বৃহস্পতিবার থেকে আবারও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও শুক্রবার এবং শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকবে 98% এবং সর্বনিম্ন থাকবে 72%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা সহ 9 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশ। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে। গত 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে এবং এরপর আগামী 48 ঘন্টাতেও এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাওই একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু মঙ্গলবার আর বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার একটু বেশি দাপট দেখা যেতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা কমবে গোটা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবার ক্রমশই কমতে থাকবে, কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের 4 জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। সপ্তাহের শুরু থেকেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে 2 বাংলার বিস্তীর্ণ এলাকাতে। তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বয়ে যাবে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা। উত্তরে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে, কিন্তু ফের বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বুধবার থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গেই। এরপর আগামীকাল এই সমস্ত জেলাগুলির পাশাপাশি বাদবাকি জেলাগুলিতেও বাংলার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বিকালের দিকে সমস্যা হতে পারে বৃষ্টির কারণে। তবে শুধু দক্ষিণবঙ্গ আর কলকাতাতেই নয়, উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে, যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তার জেরে পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের সম্ভাবনাও থাকছে। তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গে, যে কারণে উত্তরের নিচু এলাকাগুলিতে ফিরে একবার বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় একটানা বৃষ্টির জেরে দৃশ্যমানতাও কম থাকবে। এরপর আগামী সপ্তাহের শুরুতে বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার পর জেলায়। সেই সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় এই তাপমাত্রা আজ সামান্য নিম্নমুখী থাকবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকায় গরম এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তির শিকার হবে সমগ্র বাংলার মানুষ। এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্তই বেশি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি বাংলাদেশের এলাকাগুলিতেও রয়েছে এই একই আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 19 আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 20 আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়বে সমগ্র বাংলাদেশে, যার জেরে নদীর জলস্তরগুলি বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।